আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের ঐতিহ্য এবং আমরা আমাদের এই ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান আমরা সব এক কাতারে এবং সবাইকে আমরা একসাথে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা চাই এইভাবে আমরা সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা গড়ব, আমাদের সংস্কৃতিকে আমরা বিকশিত করব। আমাদের সকল আয়োজনে আপনাদেরকে পাশে থাকার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এত সুন্দর র্যালির আয়োজন করেছেন। এবং আপনারা দেখেছেন আজকে আমরা আমাদের যত ঐতিহ্যবাহী যে সংস্কৃতিগুলো আছে, আমাদের ঘোড়া, হাতি, পুতুল নাচ, আমাদের সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। এবং আজকে যারা এই অনুষ্ঠান করতে যারা নিরাপত্তা নিশ্চিত করেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা সেই সকাল থেকে আছেন আমাদের সাথে, আমাদের এই সামগ্রিক কার্যক্রমের সাথে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটি কালারফুল একটি র্যালি করতে পেরেছি এবং সুন্দর গানের আয়োজন হয়েছে এবং আমাদের সুন্দর একটি মেলা হবে। এখন মেলা আমরা উদ্বোধন করব। সেই সামগ্রিক দিক থেকে আমরা অত্যন্ত খুশি। আপনাদের সার্বিক সহায়তা পেয়ে নারায়ণগঞ্জকে আমরা সুন্দরভাবে বাংলার সংস্কৃতি তুলে ধরতে পেরেছি। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজকে বর্তমান সরকারের আমলে এই জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে আজকে এই মুক্ত আকাশে যে বৈশাখী মেলা আয়োজন করেছে তার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদেরকে ধন্যবাদ। আমরা আশা করি প্রশাসন এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে, কখনো কোনো দলীয়করণ করবে না। সকল ধর্ম নির্বিশেষে সকল সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রেখে এবং বাঙালি ঐতিহ্যকে বজায় রেখে জেলা প্রশাসন প্রতি বছর নেয় পয়লা বৈশাখ পালন করবে, অন্যান্য সামাজিক অনুষ্ঠান পালন করে। সে প্রশাসন যে পালন করবে সেটা আমরা প্রতিটি রাজনৈতিক দল তাদের পাশে থাকবো, তাদেরকে সহযোগিতা করবো এবং এই সরকারকে সহযোগিতা করবে। অবশেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার রাজু তারেক রহমান পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই পয়লা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের একটি ঐতিহ্য। গত 15 বছর ফ্যাসিস্ট আমলে এই বাংলাদেশের বৈশাখকে তারা হাইজ্যাক করেছিল, এটা সর্বজনীন করতে পারেনি। আজকে আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আজকের এই পয়লা বৈশাখকে ওনারা সর্বজনীন করে সকলকে এখানে একত্রিত করেছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরা আজকে এখানে মন ভরে তাদের এই অনুষ্ঠান উপভোগ করছে। আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান হলো, গত 50 বছরে নারায়ণগঞ্জে এত সুন্দর অনুষ্ঠান হয় নাই। আমরা এটার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই যে আমরা এই নারায়ণগঞ্জে সবাই মিলেমিশে এই নারায়ণগঞ্জে থাকতে চাই। আমাদের নারায়ণগঞ্জটা একটা শান্তিময় নারায়ণগঞ্জ হিসাবে গড়ে উঠুক এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সেটা সম্ভব। আশা করি আগামী দিনে সকল ফ্যাসিস্টদের বিচার এই নারায়ণগঞ্জের মাটিতে হবে এবং আজকে এই পয়লা বৈশাখ আমাদের অঙ্গীকার হবে এই নারায়ণগঞ্জ থেকে সকল দুঃশাসন, সকল দুর্নীতি, সকল অপশাসন, খুন, গুম, হত্যা আমরা পিছনে ফেলে এই নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাব এবং নারায়ণগঞ্জে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলবো, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি এখনো পর্যন্ত আমাদের র্যালি শেষ, অনুষ্ঠানেরও মাঝ পর্যায়ে আছে। সারাটা দিন ধরেই সবাই নববর্ষের আনন্দ উদযাপন করবে। কোথাও কোনো নিরাপত্তার বিঘ্ন হবে বলে আমরা মনে করি না। আমার পাশে এখানে র্যাবের যে প্রধান অনু আছে, এখানে আমাদের সবাই আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সবাই মিলেই আশাবাদী খুব সুন্দরভাবে বাঙালির ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখ, এটা সুন্দরভাবে উদযাপিত হবে।